أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আশ্রয় দানকারী, তিনি হচ্ছেন আশ্রয়স্থল। তার কাছেই আশ্রয় কামনা করা এবং আশ্রয় নেওয়ার নির্দেশ হয়েছে এবং তার ছাড়া অন্য কোনো কারো কাছে অথবা কোনো কিছুর কাছে আশ্রয় নেওয়া হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করা হচ্ছে ইবাদত তৌহিদ, আর গায়রুল্লাহর আশ্রয় চাওয়া অথবা আশ্রয় নেওয়া হচ্ছে শিরক, কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন আমরা যেহেতু যে কোনো সময় ক্ষতির সম্মুখীন হতে পারি, সেই জন্য যাতে করে আমরা রব্বুল আলামিনের আশ্রয় কামনা করি সমস্ত রকমের অনিষ্ট থেকে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আশ্রয় চেয়েছেন সমস্ত রকমের অনিষ্ট থেকে এবং আশ্রয় চাওয়ার দোয়াগুলি, জিকির আজকারগুলি উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আমাদের ধারাবাহিক তাফসীর প্রতি শুক্রবারে চলে আসছে কয়েক বছর থেকে আলহামদুলিল্লাহ। আল কোরআনুল কারীমের যেটা শেষের দিকে, আজকে 113 নম্বর সূরাতুল ফালাকের তাফসীর করব ইনশাআল্লাহ। আজকে হচ্ছে রজব মাসের 29 তারিখ 1440 হিজরি। আমাদের তাফসীর হবে সূরাতুল ফালাকের ইনশাআল্লাহ তাআলা। সূরাতুন নাসের তাফসীর আগামী সপ্তাহে করব। আমরা একসাথে দুটো সূরা না করে, যেহেতু সময় আছে আমাদের কাছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সূরাতুন নাসের তাফসীর করব। সূরাতুল ফালাকের তাফসীর, এই সূরার নাম হচ্ছে সূরা আল ফালাক। ফালাকের মানে কি কে বলতে পারেন? প্রভাত বা উষা, এটা ভাব অর্থ, অর্থাৎ ফালাকের মুরাদ যেটা, ফালাক বলার উদ্দেশ্য হচ্ছে উষা বা ভোর। তাহলে একটা হচ্ছে শাব্দিক অর্থ আর একটা হচ্ছে তার ব্যবহৃত অর্থ অথবা প্রয়োগ, যেটাকে মুরাদ বলা হয়, উদ্দেশ্য। এই শব্দ থেকে কি আল ফালাক শব্দ থেকে উদ্দেশ্য হচ্ছে উষা বা প্রভাত কাল, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু শাব্দিক অর্থ ফালাক মানে ভোর বা উষা নয়। আল ফালাকের শাব্দিক অর্থ কি? কোরআনে কারীমে শব্দটি এসছে, কয়েক জায়গায় এসছে। সূরাতুল আনামের একটি আয়াত আল্লাহ ইরশাদ করেছেন ফালিকুল ইসবাহি। আল্লাহ রাব্বুল আলামিনকে ফালিক বলা হয়েছে, ফালিকুল ইসবাহি। ইসবাহ মানে হচ্ছে ভোর, প্রভাত, শুভন থেকে। শুভা মানে সকাল। তো যিনি ভোরকে বিদীর্ণকারী, জি, অন্ধকারকে ফাটিয়ে, অন্ধকারকে চিরে, অন্ধকারকে বিদীর্ণ করে যিনি
ভোরের আলো নিয়ে আসেন তিনি হচ্ছেন ফালেক, ইসিম ফাইল এসেগা কোরআনে কারীম। তারপরে আর এক আয়াত রয়েছে ইন্নাল্লাহ ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া। তাহলে শুধু ভোরের সাথে খাস থাকলো না, এখানে ফালেকুল হাব্বি, হাব্বন মানে হচ্ছে শস্য দানা, ধান, গম, পাট, যা কিছু আছে যতগুলি শস্য, এই দানাকে বলে হাব। জি, আর হাব্বাতুন এখান থেকে, হাব্বা মানে কি দানা। আল হাব্বাতু সাউদা, কালা জিরাকে কি বলা হয়? কালো দানা, মানে কালো জিরা। এটাকে আজকালকার আরবরা অনারবদেরকে বোঝানোর জন্য একজন বা একটি বস্তু সম্পর্কে বলে জিব হাব্বা, একটা নিয়ে আসো, তো ওটা তো দানা না আসলে, কিন্তু হাব্বা, হাব্বাত তাইন, বুঝে না? খামসা হাব্বাত, জিব খামসা হাব্বাত। 5টা গেঞ্জি কিনবে, 5টা প্যান্ট কিনবে, বলছে জিব খামসা হাব্বাত, বলছে না? তো হাব্বা না আসলে, কিন্তু পিস, পিসের অর্থে কী ব্যবহার করছে? কিতাতুন মানে পিস আসলে, কিন্তু এরা ব্যবহার করছে কিসে? বোঝানোর জন্য, যে সহজে বুঝবে, মানে যত তাড়াতাড়ি বোঝানো যায়, যত তাড়াতাড়ি বোঝা যায়, এই হচ্ছে। কিন্তু হাব্বা মানে পিস নয়। তো কি বলছিলাম? ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া। নাওয়া হচ্ছে বীজ, খেজুর বিচি, খেজুরের বীজ, আমের বিচি, লিচুর বিচি, এগুলোকে নাওয়া বলে। নাওয়াতুত তামর, খেজুরের বিচিকে বলা হয়। যিনি কি করেন? শস্য দানা, শস্য দানা আর বীজকে বিদীর্ণকারী। ইন্নাল্লাহ ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া, এখানে সিম ফাইল হয়েছে ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া। তাহলে এইখানে কি বিদীর্ণ করলেন বা কি চিরলেন, কি ফাড়লেন আল্লাহ রাব্বুল আলামিন? কিসে ফাটল ধরালেন? শস্য দানাই, আর কিসে? বীজে, বিচিতে। জি, তাহলে ফালাক শব্দটি শাব্দিক দিক থেকে শুধু প্রভাতের সাথে বা উষার সাথে সম্পর্কিত নয়, বোঝা গেল না? জি হ্যাঁ, ফালাকা মানে হচ্ছে কোনো কিছুকে ফাটিয়ে দেওয়া, বিদীর্ণ করা, চিরে দেওয়া। জি হ্যাঁ, এটা হচ্ছে এর অর্থ। এটা ভোরকে, রাতের অন্ধকারকে বিদীর্ণ করে ফাটিয়ে কি করা হয়? দিনের আলো নিয়ে আসেন আল্লাহ রাব্বুল। এই জন্য ভোরকে কি বলা হয়? ফালাক বলা হয়। ভোরের ক্ষেত্রে ফালাক শব্দটির প্রয়োগ হয়েছে। আর দানার ক্ষেত্রে বা বীজের ক্ষেত্রে ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া বলা হয়েছে কি জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিন শস্য, দানাকে অথবা বিচিকে বিদীর্ণ করে তাতে থেকে মাটিতে সেটা পড়লে কি করেন? অঙ্কুর, উদ্ভিদের অঙ্কুর গজিয়ে তোলেন। জি হ্যাঁ, যখন একটু রস পেয়ে যায় আর একটা দানা মাটিতে পড়ে আছে, তখন সেখান থেকে কি হয়? অঙ্কুর গজিয়ে উঠে, তখন দেখুন বিচিটা ফাটল ধরে, জি, ওখান থেকে বেরিয়ে আসে। তো এই দুটো ক্ষেত্রে কোরআনে কারিমে কি ব্যবহৃত হয়েছে? ফালাকা শব্দটি ব্যবহার হয়েছে। তাফসীর করতে গিয়ে বলবো যে রব্বুল ফালাক এই ক্ষেত্রে দুটোই অর্থ আমরা নিতে পারি, দুটোই তাফসীর নিতে পারি। সূরার নামের কথা আলোচনা করেছিলাম এবং নাম হচ্ছে আল ফালাক, আল ফালাকের অর্থ নিয়ে আলোচনা করেছিলাম। একজন ইহুদি জাদু করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জাদুর চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল সূরা ফালাক এবং নাস নাজিল করলেন। তাহলে ঘটনা কোথাকার ছিল? জাদুগ্রস্ত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে জাদুর চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক নাস নাজিল করলেন। তাহলে ঘটনা কোথাকার? মদিনার ঘটনা। তাহলে সূরা কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। অনুমান ভিত্তিক বলে দিলে তো হবে না। এই ঘটনাটা ঘটেছে কোথায়? এই সূরার বা এই আয়াতের প্রেক্ষাপটটা কি, পটভূমিকা কি, কিসের সাথে সম্পর্কিত? জি, মক্কার সাথে সম্পর্কিত, মদিনার সাথে সম্পর্কিত। এই ঘটনা যখন ঘটেছিল সেটা মক্কায় হয়েছিল না মদিনায় হয়েছিল, মদিনার জীবনে হয়েছিল না মক্কার জীবনে হয়েছিল? এসবের ভিত্তিতে তাফসীরকারগণ বা যারা উলুমুল কোরআন নিয়ে আলোচনা করেছেন, গবেষণা করে, তারা তখন কোনটা সূরা মাক্কি কোনটা সূরা মাদানী তারা তখন নির্ণয় করেছেন। এই সূরার বিষয়বস্তু হচ্ছে অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা, বিভিন্ন রকমের অনিষ্ট থেকে
বা যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা। জি, সূরা নাসেরও বিষয়বস্তু হচ্ছে অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা। দুটো সূরাই অনিষ্ট থেকে আশ্রয় কেমন করে গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, কেমন করে কোন ভাষা দিয়ে আশ্রয় কামনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। কিন্তু দুটোর মাঝে ক্ষেত্রের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। মানুষের জীবনে অনিষ্ট হচ্ছে দুই রকমের, পার্থিব অনিষ্ট আর পারলৌকিক অনিষ্ট। হ্যাঁ, বুঝলেন না? দুনিয়ার ক্ষয়ক্ষতির দিক আর আখেরাতের ক্ষয়ক্ষতির দিক। কেউ দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ আখেরাতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অত দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না, খুব লাভবান, খুব সুখে আছে। হ্যাঁ, আর্থিক, পারিবারিক, সামাজিক ইত্যাদি রাজনৈতিক সব দিক থেকে খুব সুখে আছে। কিন্তু আখেরাতের ক্ষেত্রে চরম ক্ষতিগ্রস্ত। আবার কেউ আছে দিনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে লাভবান মাশাআল্লাহ, কিন্তু আর্থিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে, আছে না? আবার কেউ আছে ইহকাল পরকাল উভয় কালেই ক্ষতিগ্রস্ত, আবার কেউ আছে যারা ইহকাল পরকাল দুই ক্ষেত্রেই ক্ষতিমুক্ত, লাভবান। তাহলে মানুষ কয় রকমের হইল? 4 রকম হয়ে গেল, তাই না? কেউ আছে যে দুনিয়ার ক্ষতি থেকে আল্লাহকে হেফাজতে রেখেছেন আর আখেরাতের ক্ষতি থেকে হেফাজতে রেখেছেন। এটা হচ্ছে সৎকর্মশীল মুমিন। এবং দুনিয়ার নিয়ামত চলার মতো পেয়েছে, অনেক পেতে হবে জরুরি নাই, চলার মতো পেয়েছে যাতে সে পরিতুষ্ট, তার মনে একটা তৃপ্তি আছে। আলহামদুলিল্লাহ, আমার 1000 রিয়াল বেতন, আলহামদুলিল্লাহ, অনেক সুখে আছে। যার এইরকম মন মানসিকতা আছে। আমি মাঝে মাঝে অসুস্থ হই, এটা আমার জন্য বালা মুসিবত না, বিপদ আপদ না, ক্ষতি না। এর মাধ্যমে আমার জিকির আজকার বাড়ে, আমার তোবা ইস্তেগফার বাড়ে, আমার আমল বাড়ে, আমার দোয়া বাড়ে, আমার অনেক লাভ হয়। এইরকম চিন্তা চেতনা যার আছে, জি হ্যাঁ, এরা হচ্ছে ইহকাল পরকাল উভয় কালেই লাভবান। একজন জ্ঞানী মুসলিমকে ইহকাল পরকাল উভয় কালেই কি করতে হবে? লাভবান হওয়ার চেষ্টা করতে হবে, ক্ষতিমুক্ত থাকার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন দোয়া, যেই দোয়াটি রাসূলুল্লাহ সবচাইতে বেশি করতেন, সেই দোয়াটি কি ছিল? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের রব, হে রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহ জগতেও হাসানা দান করো, ভালাই দান করো, কল্যাণ মঙ্গল দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান্নার, এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। দুনিয়ার কল্যাণ পেতে গিয়ে বা নিতে গিয়ে যাতে করে জাহান্নামে না যেতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। দুনিয়ার অতটা কল্যাণ নেব, অতটা আমি সুযোগ সুবিধা নেব, যতটাতে আমি জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারি, হ্যাঁ, আর জান্নাত যাতে করে আমি লাভ করতে পারি, ওই ক্ষেত্রে যেন ক্ষতি না হয়। এটা হচ্ছে একজন মুমিনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আরও ইরশাদ করেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারণের ঘটনা সূরা কাসাসে আল্লাহ রাব্বুল যখন বর্ণনা করেছেন, তখন তার একটা অংশ কোরআনের আয়াতের, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় যে তোমার একটা অংশ আছে, প্রত্যেকের অংশ আছে দুনিয়ায়, না নেই? আমরা প্রত্যেকে কিন্তু নিজের নিজের অংশ খাচ্ছি, কেউ কারো অংশ খাই না, কেউ কারো অংশ আমরা ভোগ করি না। আমরা নিজের অংশ নিজে নিচ্ছি, যারা হালাল পথে বৈধ পথে চলার চেষ্টা করছি। দুনিয়ায় যে তোমার নসিব আছে, তোমার অংশ আছে, সেটা তুমি ভুলে যেও না, উপেক্ষা করিও না। হ্যাঁ, পাচ্ছ তারপরে নেবে না, না না না, পাচ্ছ না। তাহলে দুনিয়ার জন্য কাজকর্ম আল্লাহ করতে বলেছেন, ভুলে যেও না, মানে কাজকর্ম ছেড়ে বসে থাকিও না। বিদেশে প্রবাসে এসছো আর এখানে ঘুমাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, আড্ডা দিয়ে বেড়াচ্ছ, না 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 না, দুনিয়াতে তোমার অংশ আছে, রাস্তায় সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা নাও। তবে দ্বিতীয়, আখিরাত ঠিক রাখার জন্য আহসান কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোমার অনুগ্রহ করেছেন যে তোমাকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে মুসলিম করেছেন অথবা ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন, শিরক বিদআত থেকে হিদায়াত করেছেন, তোমাকে আল্লাহ
ফরজ ওয়াজিবের হেফাজতকারী ভালো মুসলিম বানিয়েছেন, তাহলে এটা আল্লাহর এহসান। সুতরাং তুমিও এহসান করো, তুমিও কি করো, ভালো করো। আল্লাহ তোমার ভালাই করেছেন, তুমিও ভালাই করো। কার ভালাই? আল্লাহর সাথে সদ্ব্যবহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ্ব্যবহার, তৌহিদ আর সুন্নতের পাবন্দি, শিরক বিদআত মুক্ত হওয়া, আর আল্লাহর সৃষ্টি অবিল ওয়ালিদাইনি ইহসান ওয়া আহসিন কামা আহসানা ইলাইক, আত্মীয় স্বজনদের সাথে, মুসলিম ভাই বোনদের সাথে, দেশবাসীর সাথে, যে কোনো জায়গার মানুষের সাথে, যেখানেই যার সাথে কোথাও দেখা সাক্ষাৎ হবে তার সাথেও ওয়া আহসেন, ভালো আচরণ করো। জি, এগুলো হচ্ছে কি নেক আমল। আর সবচেয়ে বড় এহসান হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, তৌহিদ ভিত্তিক। তৌহিদ ভিত্তিক যার ইবাদত নেই তার এহসান নেই। তাহলে দুনিয়াও ভুলিও না আর আল্লাহর ইবাদতও ভুলিও না, যে জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। এরকম বহু আয়াত রয়েছে বা হাদিস রয়েছে যেগুলি প্রমাণ করে যে লাভবান কে, যে দুনিয়াকে উপেক্ষা করে না, কর্মহীন নয়, অলস নয়, আর দিনকে প্রথম সারিতে এক নম্বরে রেখে দিনের জন্য, আখেরাতের জন্য মেহনত পরিশ্রম করে। এই সূরাগুলির তাফসীর বা সূরাতুল ফালাক আর নাসের তাফসীরের আগে এই সূরা দুটির একসাথে অনেকগুলি হাদিসে ফজিলত রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমলের দিক নির্দেশনা রয়েছে। এই হাদিসগুলি নিয়ে আমরা আলোচনা করি, যার মাধ্যমে আমরা যাদের জানা আছে আমরা আমাদের জ্ঞানের নবায়ন করব, রেনুয়াল হয়ে যাবে। আর যাদের জানা নাই তারা জানবো, আর জানার পরে আমরা কি করব, আমল করব, অলস হব না, অবহেলা করব না। এই দুটো সূরা, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস, এই দুটো সূরার নাম তো বললাম ফালাক, কিন্তু এই দুটো সূরাকে একসাথে মুআউযিজাতান বলা হয় বা মুআউযিজাতাইন বলা হয়। তার মানে আশ্রয় দানকারী সূরা। এমন দুটো কোরআনে কারিমের সূরা যে সূরাগুলি কি করে, অনিষ্ট থেকে মানুষকে আশ্রয় দিতে পারে। মানে এগুলোতে কেমন করে আশ্রয় নিতে হবে অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তার সুব্যবস্থা দেওয়া হয়েছে, তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সে শিক্ষা দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী ছিলেন। জি, কিন্তু মানুষ যতই বড় হোক না কেন, আম্বিয়া রসুল ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না। ইজতিহাদে ভুল হতে পারে, সহি আকীদা মানহাজের হয়েও ইজতিহাদে ভুল হতে পারে, তবে আকীদার ক্ষেত্রে ভুল মেনে নেওয়া যায় না, মানহাজের ক্ষেত্রে গুমরাহি মেনে নেওয়া যায় না, ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে ইজতিহাদে ভুল হতে পারে। সুতরাং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের হয়েছে রাহিমাহুমুল্লাহ জামিয়ান। তার আগে সাহাবীর এই মতটি আজকে এই জন্য উল্লেখ করছি, এবং প্রথমখানি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল যে সূরা ফালাক আর নাস মুসহাফের কোরআনে কারীমের অন্তর্ভুক্ত না। তিনি বুঝেছিলেন যে এই দুটো হচ্ছে ইস্তিআজা, মুআউযিজাতান, যা আল্লাহ নাযিল করেছেন মানুষকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য, আর প্রথমখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেহের, জাদুর, অনিষ্ট থেকে রক্ষা করার জন্য, চিকিৎসার জন্য আল্লাহ নাযিল করেছেন। সুতরাং এটা কোরআনের অন্তর্ভুক্ত নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যেই মুসহাফ ছিল তখন পর্যন্ত, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে যে এই বর্তমান মুসহাফ 114 সূরা, শুরু হয়েছে সূরাতুল ফাতিহা থেকে আর তারপরে শেষ হয়েছে সূরা নাসে, এই বিন্যাসে, এই তরতিবে কোরআন কারীম ছিল না। কিন্তু অনেক সাহাবাদের কাছে নিজের নিজের একটা করে মুসহাফ ছিল, যাতে তরতিব তাদের মতো করে ছিল, কারণ এই তরতিব আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও নয়, মানে তৌকিফি নয়। যে শরীয়তের ভাষায় তৌকিফের, বরং এটি ইজতিহাদি উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে রাশেদের। তার আগেই ইবনে মাসউদের কাছে মুসহাফ ছিল, তাতে এই দুটো সূরা ছিল না। এই দুটো সূরা তাতে কি ছিল, মাইনাস ছিল, কম ছিল। এই মর্মে মুসনাদে আহমদে হাদিস রয়েছে, শোনায় আপনাকে। জির বিন হুবাইস বলছেন যে কুলতু লি উবাই বিন কাব, উবাই বিন কাব তিনিও বড় হাফেজ, বড় কারি, বড় আলেম সাহাবীদের মধ্যে, যেমন ইবনে মাসউদ বড় হাফেজ, কারি, আলেম এবং ফকিহ। বলছেন উবাই বিন কাবকে, ইন্না ইবনে মাসউদ লা ইয়াকতুল মুআউযিজাতাইন ফি মুসহাফিহি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই মুআউযিজাতাইন দুটি সূরা ফালাক এবং নাস তার মুসহাফে লিখেন না, ওনার এতে লেখা নাই।
ফাকালা, তখন উবাই ইবনে কাব এক মত পোষণ করলেন না ভিন্ন মত পোষণ করলেন? বাকি সমস্ত সাহাবায়ে কেরাম কি বলতেন? যে সূরা ফালাক নাস হচ্ছে কোরআনে কারীমের অংশ। তিনি বললেন ফাকাল আশহাদু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারানি, আমি সাক্ষী দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে আন্না জিবরিল আলাইহিস সালাম কালালো, জিবরাইল আলাইহিস সালাম নাজেল হলেন ওহী নিয়ে, আর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলো তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক শেষ পর্যন্ত। ফাকুলতুহা, এই সূরা যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ শিখিয়েছেন আমিও সেটা বলবো, মানে এটা কোরআনের অংশ। তারপরে কালা বললেন কুল আউযু বিরাব্বিন নাস, জিবরাইল আলাইহিস সালাম বললেন হে নবী কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইলা আখির শেষ পর্যন্ত। ফাকুলতু, আমিও বলবো। ফানাহনু নাকুলু কামা কালান নবী সাল্লাল্লাহু, আমরা ওইভাবেই বলবো যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহী নাযিল হয়েছে বলেছেন। সুতরাং এই দুটো সূরা হচ্ছে কোরআন কারীমের অন্তর্ভুক্ত বা অংশ। সহিহ মুসলিমের হাদিস শোনাই, প্রথম হাদিস ফজিলত সম্পর্কে সূরা ফালাক এবং নাসের। অধিকাংশ হাদিসগুলিতে দুটো সূরার একসাথে ফজিলত রয়েছে। এই হাদিস উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাম তারা আয়াতিন, তুমি কি দেখেছো কিছু আয়াত, উনজিলাত হাযিহিল লাইলা, বা শুনেছো এই আয়াতগুলি সম্পর্কে। দেখা কথাটি শোনার ক্ষেত্রেও, জানার ক্ষেত্রেও, ইলমের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তুমি কি জেনেছো কিছু আয়াত সম্পর্কে যা আজকের রাতেই নাজেল হয়েছে? লাম ইউরা মিসলুহুন্না কাত্তু, এইরকম আয়াত এর আগে কখনো দেখা যায়নি, কখনো দেখা যায়নি। এত গুরুত্বপূর্ণ, এত উপকারী, এত ফজিলতের, এত মর্যাদাপূর্ণ, বিশেষ করে অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, উপকারের ক্ষেত্রে, লাভবান হওয়ার ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে, ইহকাল পরকালের ক্ষেত্রে লাভবান হওয়ার ক্ষেত্রে এবং ক্ষতি অনিষ্ট থেকে বাঁচার ক্ষেত্রে। সে আয়াতগুলি কি? কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন এই সূরা গোটা, আর কুল আউযু বিরাব্বিন নাস। তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আর একটি হাদিস রয়েছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই, আবু দাউদ বর্ণনা করেছেন। বলছেন যে বাইনা আনা আকুদু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রিকে টানছিলাম। তাহলে কখনো কখনো সাহাবীরা উষ্ট্রির লাগাম ধরে অথবা রশি ধরে টানতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চেপে থাকতেন। ফিন্নাখবি মিন তিলকান নিকাব, কোন একটা ঘাঁটিতে, দুই পাহাড়ের মাঝখানে কোনো রাস্তায়। ইজ কালালি, হঠাৎ করে বলে উঠলেন রাসূল, ইয়া উকবা, হে উকবা, আলা তারকাব, তুমি চড়ে যাও, তুমি আসো, বাহনে উঠো। কালা ফাশফাকতু আন তাকুনা মাসিয়া, আমি বিয়াদবি মনে করলাম যে গুনাহ না হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আবার তার উঠে চাপবো না, চাপবো না। কালা ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নেমে গেলেন। ফারাকাবতু হুনাইয়াতান, রাসূলুল্লাহ নিজেই নেমে গেলেন, তখন চড়তে বাধ্য। কিছুক্ষণ আমি চললাম, সুম্মা রাকেবা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকাল কোনো লোক, হ্যাঁ, অনেকে নিজের গাড়িতে চাপাইতে চায় না, এর সাথে পরিচয় নেই, পরিচয় নেই, জানে যে আমাদের দিন ইসলাম সেন্টার আছে, তারপর মানে এর সাথে খাতির নেই, পরিচয় আছে। পরিচয় না থাকলে ক্ষয়ক্ষতির ভয়, চোর হতে পারে, চিন্তাকারী হতে পারে, উঠাবেন না, এটা অবশ্যই পরামর্শ। কিন্তু পরিচিত মানুষ, চেনেন ভালো করে, শুধু তার সাথে খাতির জমজমাট নেই, সেই জন্য উঠাবেন না গাড়িতে। না, শিখেন আপনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুখে বললে হবে, কাজে পরিণত করতে হবে উত্তম আদর্শ। জি, বিনয়ী হইতে হবে, নমনীয়তা থাকতে হবে, অহংকার মুক্ত হইতে হবে। জি, তারপরে ইয়া উকবা আলা ওয়াল্লামাকা সূরাতাইনে, তোমাকে দুটো সূরাকে শিখিয়ে দেব, মিন খাইরে সূরাতাইনে, উৎকৃষ্ট দুটো সূরা। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে এই দুটো হচ্ছে সূরা, যখন সূরা তখন কোরআনের অংশ, বোঝা গেল না? সূরাতাইন, এই কথা বললেন না যে দুটো দোয়া, দুটো জিকির, বুঝলেন? দুটি সূরা। কারা বেহমান নাস, যা মানুষ পড়ে সূরা হিসাবে সবচেয়ে উৎকৃষ্ট সূরা। ফাকুলতু, বালা ইয়া রাসূল, অবশ্যই বলে দেন। ফা আকরানি, আমাকে পড়ালেন, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, মুকিমাতিস সালাত, তারপরে সালাতের সময় ফাতাকাদ্দামা রাসূল ফাকারা, তারপরে সালাত শুরু করলেন, তাতেও ফালাক আর নাস পড়লেন, ফালাক এবং নাস পড়লেন। সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলানো, সূরা না হলে কি আর মিলাতেন, তাই না? জি, কোরআনের অংশ। সুম্মা মাররা ফাকাল কাইফা রাআইতা ইয়া উকাইব, হে উকবা, কেমন দেখলি
ইকরা বিহিমা, এই দুটো তুমি পাঠ করো, কুল্লামা নিমতা, যখন ঘুমাবে, ওয়া কুল্লামা কুমতা, আর যখন উঠবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে নিদ্রার পূর্বেও পাঠ করবে, আর নিদ্রা থেকে উঠেও পাঠ করবে। নিদ্রার আগে অনিষ্টের আশঙ্কা আছে, ঘুমিয়ে থাকবো, অজান্তে কোনো বিপদ আপদ আসতে পারে, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম, এখন কাজ কামে বেরোবো, হ্যাঁ, সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলাম। আরেকটি হাদিস, অধিকাংশ হাদিসগুলি উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফালাক আর নাসের ফজিলত বর্ণনা করেছেন। নাসাইতে হাদিসটি রয়েছে, বলছেন ইন্নান নাস লাম ইয়াতাআওয়াযু বিমিসলি হাযাইনি, মানুষ এই দুটো সূরার মতো আর অন্য কোনো জিকির বা দোয়া দিয়ে আশ্রয় গ্রহণ করতে পারে না। মানে সবচেয়ে উত্তম আশ্রয় গ্রহণ করার ব্যবস্থা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো সূরা। আর এক হাদিসে ইবনে আবেস আল জোহানি, অন্য সাহাবী, নাসাইতে হাদিসটি রয়েছে, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ইয়া ইবনে আবেস, হে আবেসের ছেলে, আলা আদুল্লুকা আও আলা উখবিরুকা বিআফজালি মা ইয়াতাআওয়াযু বিহিল মুতাআওযিজুন, তোমাকে জানিয়ে দেব নাকি এমন একটি উৎকৃষ্ট দোয়া সম্পর্কে বা সূরা সম্পর্কে যার দ্বারা আশ্রয় কামনাকারীরা আশ্রয় কামনা করেছে। সবচেয়ে উত্তম আশ্রয় কামনা যা আশ্রয় কামনাকারীরা করে থাকে। কালা বালা ইয়া রাসূল, অবশ্যই বলে দেন, কালা কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিরমিজি, নাসাই, ইবনে মাজাতে একটি হাদিস রয়েছে। এই দিয়ে আমি হাদিসের ফজিলতগুলি বর্ণনা শেষ করছি। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অসুস্থ হইতেন, তার বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অসুস্থ হতেন। অসুস্থ হবেন না এটা আপনার ভালো মানুষ হওয়ার পরিচয় নয়, বরং মাঝে মধ্যে অসুস্থ হবেন এটা আপনার ভালো মানুষ হওয়ার পরিচয়। কিন্তু দূর আরোগ্য ব্যাধি, মারাত্মক ধরনের ব্যাধি, ধ্বংসাত্মক ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন না, সেগুলি থেকে সবসময় আশ্রয় কামনা করবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাম। বারাস, জুযাম, জুনুন এক একটি করে নাম ধরে বলে দেওয়ার পরে ওয়াসাইয়িল আসকাম, যত খারাপ, হ্যাঁ, খবিস আর দূর আরোগ্য রোগ রয়েছে সেগুলি থেকে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তুমি ক্যান্সার দিও না, আল্লাহ তুমি এডস দিও না, আল্লাহ তুমি মারাত্মক যেই রোগগুলিতে মানুষ ধ্বংস হয়ে যায়, কিডনি যাতে ফেল না হয়ে যায়, লিভার যাতে ফেল না হয়ে যায়, মারাত্মক ধরনের রোগ এগুলি। আর বাকি জ্বর হওয়া, সর্দি হওয়া, কাশি হওয়া বা এই ধরনের সামান্য কিছু হওয়া, কোনো অসুবিধা নেই। এগুলির মাধ্যমে গুনার কাফারা হবে যদি গুনাহ থাকে, আর গুনাহ যদি না থাকে তো মর্যাদা উঁচা হবে, সওয়াব নেকি বাড়বে। জি, আল্লাহ আপনাকে অনেক উঁচাতে পৌঁছাতে চান, কিন্তু আপনি আমল দিয়ে পৌঁছিতেই পারেন না, তখন আল্লাহ এরকম কিছু বিপদ আপদ দিয়ে আল্লাহ উপরে, হ্যাঁ, আপনাকে উঠাইতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন, বলছে কানা ইজাস্তাকা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হতেন, ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআউযিযাতাইন, তখন নিজের ওপর পড়ে দম করতেন। ফুক, দম করা মানে জানেন? দম কথাটি কোন ভাষা বলতে পারেন? ফার্সি ভাষা। কিন্তু হ্যাঁ, যদি রুকিয়া করা বলা হয় আমাদের দেশের মানুষ বুঝবে না, যেমন সালাত বুঝে না, সালাত আলান নবী বুঝে না, সিয়াম বুঝে না, ওই রুকিয়া বুঝবে না, যেটা আরবি ভাষা। কিন্তু দম করা ফার্সি ভাষা বুঝে। দম মানে ফুক দেওয়া, এটা দম। দম মানে ফুক দেওয়া। আর বাংলা দম হচ্ছে এই লোকটার দম নেই, বুঝলেন তো? দম বাংলা দম আলাদা আর ফার্সি দম আলাদা। এই যে ফুঁক দেওয়ার ক্ষেত্রে যে আমাকে একটু দম করে দেন তো, এটা হচ্ছে কি? ফুঁক দেওয়া। এটা হচ্ছে রুকিয়া করা আরবি ভাষায়। জি হ্যাঁ। আর আরবি দম আবার কি হয়ে গেল? বাংলা দম হইল, ফার্সি দম হইল, আরবি দম মানে কি? রক্ত। দম মানে কি? রক্ত। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কি করতেন? সূরা ফালাক, নাস পড়ে, মুআউযিযাতাইন শব্দটি আসলে এই পড়ে নিজেকে দম করতেন, ফুঁক দিতেন। ওয়ায়ানফুসু পড়তেন এবং ইয়ানফুসু ফুঁক দিতেন। নাফাস, নাফাস বলা হয় এমন ফুঁক দেওয়া যাতে হালকা সামান্য থুথু বেরোতে পারে। জি। আর খুব বেশি থুথু বেরোয় তখন কি হয়ে গেল? থুথু ফেলা, তখন বোসাক, বোজাক এগুলো শব্দ চলে আসবে তখন। হ্যাঁ। আর বিনা থুথুতে সামান্য থুথু একটু হইল না, তাহলে ওটা নাফাখ। নাফাখ আগুনে ফুঁক দিচ্ছেন, আগুন ধরাবার জন্য ফু ফু করে ফুঁক দিচ্ছেন। হ্যাঁ, বা আগুনকে একটু তেজ করতে চাইছেন না আপনি, ওতে কি থুথু থাকে?
থুতু তাহলে আরও নেমে যাবে। তাহলে ওই ফুকটা হচ্ছে নাফাখ, নাফাখ ওটা। জি, আর নাফাস হচ্ছে সামান্য থুথুর ছিটার সাথে, জি, যেটা ক্ষতিকর নয়, যেটা এমন করবে না যেটা অরুচিকর না, যেন নিজের জন্য সমস্যা নেই, নিজের জন্য সমস্যা নেই। এমনকি তেলে পানিতে ফুক দিতে গিয়ে সামান্য থুথু যদি আসে সেটা ক্ষতিকর নয়, ভিতর থেকে বেরোলে ক্ষতিকর, এটা আমাদের জানা আছে। অনেকে এটা ভাবতে পারেন এটা ক্ষতিকর নয়, কারণ ওলামারা উল্লেখ করেছেন যারা বিশেষজ্ঞ এই বিষয়ের, বলছেন যে যেহেতু আপনি কোরআনে কারীম তেলাওয়াত করলেন, দুয়া তেলাওয়াত পাঠ করলেন, জিকির পাঠ করলেন, তারপরে ফুক দিচ্ছেন আর তাতে সামান্য থুথু বেরোচ্ছে, সুতরাং সেই ক্ষতিটা আর থাকে না, বরং সেটা কি হয়ে যায়, বরকতপূর্ণ হয়ে যায়, সেটা উপকারী হয়ে যায়, অপকারী থাকে না। ফালাম্মাস্তাদ্দা ওয়াজুহু, রাসূল সারা জীবন তো এরকম করতেন, নিজেকে নিজেই ফুক দিতেন। তাহলে সুন্নতি তরিকা কি? আপনি অসুখ হয়েছেন, নিজেকে নিজেই ফুক দেবেন, কারো কাছে যাবেন না, হুজুর একটু দম করে দেন তো, শেখ একটু আমাকে খুব খারাপ লাগছে একটু ফুক দিয়ে দেন তো, একটু পানি পড়ে দেন তো। আরে ভাই নিজে করেন, সবচাইতে ভালো কি নিজে করেন, কারো শরণাপন্ন না হয়ে, কারো দ্বারস্থ না হয়ে। যেমন নিজের পয়সা দিয়ে নিজেই চলেন, ধার খরচ না করে, আর কারো কাছে সহযোগিতা সাহায্য না চেয়ে, আর ফিরি না খেয়ে বিকেলবেলা চা খেতে যাবেন, দেখছেন কে চায়ের দোকানে ঢুকছে, ঢুকে গেলেন যে এই সময় সুযোগ, না 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 ওইরকম কাজ করে নিজের পয়সা দিয়ে খাওয়ার চেষ্টা করেন। ঠিক তেমনই দম ফুক করার ক্ষেত্রেও নিজে আপনি কি করবেন, নিজে ফুক দেবেন নিজেকে। এটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যখন তার ব্যাধি বেড়ে গেল, মৃত্যুসজ্জায় একবারে শেষ অবস্থায়, ব্যাধি যখন বেড়ে গেল, কুনতু আকরা আলাইহি বিল মুআউযাত, তখন আমি মুআউযাত সূরাগুলি তার ওপর পাঠ করতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভালো নাই, খুব অশান্তি, অনেক সময় বেহুশ হয়ে যাচ্ছেন, সুতরাং পড়তে পারছেন না। তখন কি করতাম, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা যে আমি পড়ে দিতাম। এখানে মুআউযাত বলেছেন বহু বচন, তার মানে সূরা ইখলাস, ফালাক আর নাস। যখন মুআউযাত বহু বচন বলবো তখন ইখলাস, ফালাক, নাস হবে। আর মুআউযাতাইন বা মুআউযাতান যখন বলবো তখন দ্বিবচন, ফালাক এবং নাস উদ্দেশ্য হবে। এই পড়তাম, পড়ার পরে কি করবো, আমসাহু বিয়াদিহি আলাইহি, আর তারপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ফুঁক দিয়ে দিতাম। কেন ফুঁক দিতেন? নিজে পড়লেন, নিজের হাতে ফুঁক দিয়ে হাত বুলিয়ে দিতেন, হাত ফিরিয়ে দিতেন, রাসূলের গায়ে এটা করতেন না। কি করতেন, তার মোবারক হাত তার ওপর বুলিয়ে দিতাম, ফিরিয়ে দিতাম, রাজা বারাকাতেহা, তার হাতের বরকতের আশায়। কারণ তার হাত আমার হাতের চাইতে বেশি বরকতপূর্ণ। আমার নিজের হাতে ফুঁক না দিয়ে কার হাতে ফুঁক দিতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফুঁক দিয়ে তারপরে তার হাতটা তার গায়ে ফিরিয়ে দিতাম। মাসেহ করে দাও মানে হাত বুলিয়ে দাও, ফিরিয়ে দাও। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজায় রয়েছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, নাস নাযিল হওয়ার আগ পর্যন্ত জিন, শয়তান এবং সমস্ত অনিষ্ট থেকে পানাহ চাওয়ার জন্য, আশ্রয় কামনার জন্য দোয়া, এমনি দোয়া পড়তেন। জি, আশ্রয় কামনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জান্নি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল ইনসি, ইত্যাদি এইভাবে পড়তেন আর কি। হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ কানা ইয়াতাআওয়াযু মিন আয়ুনিল জান্নি ওয়া আয়ুনিল ইনসান, বিশেষ করে বদনজর, মানুষেরও বদনজর লাগে, কুদৃষ্টি পড়ে, আর জিনেরও বদনজর লাগে অনেককে। মানুষ এবং জিনের বদনজর থেকে আশ্রয় কামনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আইনিল জিন্নে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আইনিল ইনসি, এভাবে দোয়া করতেন, আশ্রয় কামনা করে। ফালাম্মা নাযালাতিল মুআউযাতান, যখন এই দুটো মুআউযাতাইন নাযিল হলো, মানে সূরা ফালাক এবং নাস নাযিল হলো, আখাযা বিহিমা, তখন দুটোকে গ্রহণ করলেন, মানে দুটোর উপর আমল করা শুরু করলেন। সূরা ফালাক এবং নাস পড়ে আশ্রয় কামনা করতে লাগলেন কি থেকে, বদনজর থেকে, জিনের বদনজর, মানুষের বদনজর থেকে। ওয়া তারাকা মা সিওয়াহুমা, আর বাকি অন্যান্য দোয়াগুলি, নিজের যেগুলি হাদিসের সেগুলিকে ছেড়ে দিলেন, আর অন্য ভাষায় আশ্রয় কামনা করতেন না। এই হাদিস তিরমিজিতে রয়েছে, নাসাঈতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। লম্বা আলোচনা করে দিলাম আশ্রয় কামনা সম্পর্কে, কারণ আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের আমল করা, এগুলিকে আমলে পরিণত করা। আল্লাহ যেন তৌফিক দান করেন। এর মাধ্যমে আমাদের ইহকাল পরকালে লাভ হবে, ইহকাল পরকালে
লাভ হবে যেমন শুরুতে বললাম। এখন তাফসীর করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে বলো। কয়েক সপ্তাহ থেকে কুলি চলছে, তাই না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হইল, কুল হু আল্লাহু আহাদ হইল, তাই না? কুল বলো। আউযু, হ্যাঁ একজন যে বলবে হাত তুলেন। আশ্রয় চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, আশ্রয় গ্রহণ করছি। আজা ইয়াউযু নাসারা আনসর থেকে এর মানে হচ্ছে আউজুন থেকে, মানে আশ্রয় গ্রহণ করা, আশ্রয় নেওয়া। আমি আশ্রয় নিচ্ছি শাব্দিক অর্থ, বাব অর্থ আশ্রয় কামনা করছি, আশ্রয় চাচ্ছি বলতে পারেন। কিন্তু আশ্রয় চাওয়ার জন্য বাবে ইস্তিফআল লাগবে, সিনতা লাগবে। আস্তাইযু যদি বলেন আস্তাইযু, তখন ওর মানে কি হবে? আমি আশ্রয় কামনা করছি বা আশ্রয় চাচ্ছি। সিন তা তলবের জন্য আসে, বাবে ইস্তিফআল। তো আউযু মানে তাহলে আশ্রয় নেওয়া বা আশ্রয় গ্রহণ করা, শরণ নেওয়া। জি, মাদ্দা হচ্ছে আসল ধাতু আইন ওয়াও জাল, আউযু। জি, বিরাব্বিল ফালাক বা হরফে জার। আর রব, রব আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম হচ্ছে রব। অধিকাংশ দুয়াতে রব দিয়ে দোয়া শেখানো হয়েছে, এটা জানা আছে। তারপরে 2 নম্বরে আল্লাহুম্মা দিয়ে শেখানো হয়েছে। যত দোয়া কোরআন হাদিসে পাবেন বেশিরভাগ দোয়াতে কি আছে? রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বে মানে রব্বি এক বচন নিজেকে করে, অথবা রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা। জি হ্যাঁ, কোরআনে কারীম যখন পড়বেন দেখবেন এইরকম রব দিয়ে। কারণ রব মানে হচ্ছে পালনকর্তা, প্রতিপালক, যিনি আমাদের প্রতিপালন করেন। প্রতিপালন করা কাকে বলা হয়? ক্ষুদ্র থেকে দুর্বল থেকে দুর্বলকে সবল করা, ক্ষুদ্রকে বড় করা। আর আমরা প্রতিটি মুহূর্তে আমরা নিজেকে যে অবস্থা আছে তার চাইতে উপরে নিতে চাই, তার চাইতে ভালো হতে চাই, তার চাইতে সুখে থাকতে চাই, তার চাইতে অনিষ্ট বিপদ আপদ মুক্ত থাকতে চাই। সুতরাং আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে রব তুমি তো আমার পালনকর্তা, তুমি তো আমার প্রতিপালক, তুমি তো আমার লালন পালন করো, তোমার ছাড়া আছে কি? তুমি তো আসল প্রতিপালক। হ্যাঁ, জি হ্যাঁ। বাপ মা তো মাধ্যম মাত্র। জি হ্যাঁ, আপনার যেখান থেকে বেতন আসছে মাধ্যম মাত্র, কিন্তু সব কিছুর মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? প্রতিপালনকারী। এই জন্য এই দোয়া শেখানো হয়েছে। আর কিছু দোয়া রয়েছে আল্লাহুম্মা বলে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। ফালাক, ফালাকের ব্যাখ্যা করলাম, তাই না? তো ফালাক মানে কি বললাম? ফাটিয়ে দেওয়া, বিদীর্ণ করা, চিরে দেওয়া। মিন শাররি মা খালাক, শাব্দিক অর্থগুলি একসাথে করে। মিন শাররি মা খালাক। মিন মানে থেকে, হতে, হরফে জার। শার, শার মানে অনিষ্ট, খারাপি, যতগুলি খারাপি আছে শার। খায়রের বিপরীত, খায়রের বিপরীত হচ্ছে শার। খায়রুন মানে ভালো, উৎকৃষ্ট, আর শারুন মানে মন্দ। মা খালাক, মা মৌসুলা, আর খালাকা, খালাকা এখলোক মানে সৃষ্টি করা। এখন এতটুকু তরজমা করি, তাফসীর করি, আর তারপরে এগিয়ে যাব। আল্লাহ বলছেন কুল, হে নবী বলো। সরাসরি নবীর সঙ্গে সম্বোধন করা হচ্ছে। পরোক্ষভাবে প্রত্যেক মুমিন মুমিনাত কে বিশ্বাসীকে সম্বোধন করা হচ্ছে যে কুল বলো আউযু আমি আশ্রয় নিচ্ছি বা আমি আশ্রয় গ্রহণ করছি বিরব্বিল ফালাক। দুটি তাফসীর ফালাকের করলাম। একটি হচ্ছে কি উষা বা ভোর। তাহলে ভোরের প্রতিপালকের আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি। ভোরের প্রতিপালকের কাছে আশ্রয় নিচ্ছি, আরও সহজ করে দিলাম। ভোরের প্রতিপালকের কাছে কি করছি? আশ্রয় নিচ্ছি। উষার প্রতিপালকের কাছে আশ্রয়, যিনি উষার মালিক, তিনি যদি রাতকে ভোর না করতেন কোনো শক্তি ভোর করাতে পারত না। জি হ্যাঁ, রাতের অন্ধকার যদি তিনি দূর না করতেন তো কেউ আলো নিয়ে আসতে পারত না। জি, তো আমি হে নবী তুমি বলো আউযু আমি আশ্রয় গ্রহণ করছি বিরব্বিল ফালাক উষার প্রতিপালকের। একটি তাফসীর হয়ে গেল। দ্বিতীয় তাফসীর কি হবে তাহলে? হ্যাঁ, যদি আমি শস্য দানা নিই আর বীজকে ফাটানো নিই, তাহলে অর্থ হবে কুল হে নবী তুমি বলো আমি আশ্রয় গ্রহণ করছি বিরব্বিল ফালাক, মানে
যিনি দানা বা বীজ বিদীর্ণকারী, যিনি দানা বীজে ফাটল ধরে আমাদের জন্য রুজি রিজিকের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা করেন। যদি বীজ আর ওই দানাতে ফাটল ধরে ফসল বা ফল না হইতো, তাহলে আমরা বাঁচতেই পারতাম না, পৃথিবীতে সব ধ্বংস হয়ে যেত, না খেয়ে সব ধ্বংস হয়ে যেত। আমি আশ্রয় গ্রহণ করছি বেরব্বিল ফালাক, যিনি দানা বা বীজের বীজ বিদীর্ণকারী তার রবের। না, বেরব্বিল ফালাক, আমি আশ্রয় নিচ্ছি বেরব্বিল ফালাক, বিদীর্ণ যিনি করেন, যেই রব বিদীর্ণ করার প্রতিপালক, শাব্দিক অর্থ বিদীর্ণ করার প্রতিপালক, মানে বিদীর্ণ যিনি করেন, বীজকে ফাটল ধরান, সেই রবের আশ্রয় নিচ্ছি। আশ্রয় নিচ্ছি কার? তাহলে রবের, এক কথায়, তাই না? সে উষার রবের হোক, আর দানা যে আমাদের উপজীবিকার রিজিকের মাধ্যম, হ্যাঁ, ফলমূল, তার রবের হোক। কি থেকে আশ্রয়? তো আল্লাহ নিলাম। কি থেকে? চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। এই সূরায় কয়টি বিষয় উল্লেখ করা হয়েছে? চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। মিন শাররি মা খালাক, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম বিষয়টি, বাকি যে পরে তিনটি বিষয় আছে, এই তিনটিকে শামিল যদি ব্যাপক অর্থ করা যায়, তাহলে প্রথম বিষয়টি হচ্ছে আম, যেটা শামিল, ব্যাপক অর্থপূর্ণ, সেটাকে আরবিতে কি বলে? আম, ব্যাপক অর্থপূর্ণ। আর পরে যে তিনটি আসছে, এই তিনটি হচ্ছে খাস, হ্যাঁ, খাস, বিশেষ অনিষ্ট থেকে আশ্রয় কামনা, তিনটি হচ্ছে খাস। এই জন্য এখানে ওয়াও দিয়ে যে আতফ করা হয়েছে, ভাষাবিদরা বলেছেন এখানে আতফুল খাসে আলাল আম, আম নিয়ে আসার পরে আমের ওপর খাসকে কি করা হয়েছে? আতফ করা হয়েছে। জি, বিশেষ বিশেষ কারণে আমরা, যদিও আগে উল্লিখিত হয়ে গেছে, তারপরে আবার অন্যের নাম উল্লেখ করি বা অন্য বিষয়টি উল্লেখ করি আমরা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে বলছেন, লাইলাতুল কাদারে, যে শবে কাদার হয়, শবে কাদারে তানাজ্জালুল মালাইকাত, ফেরেশতারা অবতরণ করেন। তো ফেরেশতাদের মধ্যে কি জিবরাইল না? ফেরেশতাদের বরং প্রধান যিনি, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, তাই না? রাইসুল মালাইকা। তো ফেরেশতা জিবরাইলের নাম তো চলে এসছে ওর মধ্যেই, তানাজ্জালুল মালাইকা। আল্লাহ বলছেন ওয়ারুহু, এমনকি জিবরাইল এবং জিবরাইল। জি হ্যাঁ, তাহলে আগেরটা ছিল আম মালাইকা, এটা হচ্ছে খাস। কি জন্য? তার মর্যাদা দেখানোর জন্য, তার গুরুত্ব দেখানোর জন্য। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মালাইকার প্রধান, এমনকি জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন জমিনে। জি, যেমন আজকের অনুষ্ঠানে অনেকেই ছিলেন, আর বিশেষভাবে অমুক অমুক ছিলেন, ঠিক না? জি, এইরকমই এখানে হয়েছে। চলেন বুঝতে পারবেন যে কিভাবে এগুলোর গুরুত্ব রয়েছে। এখানে একটি কথা আরও বলে দিই, এগুলো তাফসীর করার আগে, যে এখানে যেই অনিষ্টগুলো থেকে পানাহ চাওয়া হয়েছে, আশ্রয় চাওয়া শেখানো হয়েছে, সেগুলি হচ্ছে পার্থিব অনিষ্ট। যদিও ব্যাপক অর্থে পারলৌকিক অনিষ্টকে শামিল করা যেতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন, যেহেতু সূরা নাসে অন্য আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, এখানে পার্থিব যে ক্ষয়ক্ষতির দিকগুলি, সেগুলি থেকে আশ্রয় কামনা শেখানো হয়েছে। প্রথম কি? মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। মিন শাররি মা খালাক, যা, মা মানে যা, হ্যাঁ, খালাক মানে তিনি সৃষ্টি। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তিনি আল্লাহ যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আশ্রয় নিচ্ছি। হ্যাঁ, কার? আল্লাহর কাছে, যিনি হচ্ছে রব্বুল ফালাক, ভোরের মালিক, যিনি দানা বিদীর্ণ করার মালিক, যিনি বীজে ফাটল ধরাবার মালিক। জি, বীজিতে ফাটল ধরাবার মালিক। জি, মিন শাররি মা খালাক। এই মিন শাররি মা খালাক সম্পর্কে একটু চিন্তা করেন তো, এতে কিছু বাকি পড়লো? যা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রবের কাছে আশ্রয় নিচ্ছি।
মিন শাররি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি ছাড়া আর কোনো সৃষ্টি আছে নাকি? আল্লাহর সত্তা ছাড়া বাকি যা কিছু আছে আসমান জমিন এবং এই সবের মাঝে সব কিছুই তো আল্লাহর মখলুক। আল্লাহ হচ্ছেন খালেক আর সব কিছু হচ্ছে মখলুক। তাহলে সমস্ত মখলুকের সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে তো পানা চেয়ে নিলাম, আশ্রয় চেয়ে নিলাম, সব তো হয়ে গেল, হলো না? জাহান্নাম আল্লাহর সৃষ্টি না? এই দিকে যদি আমরা লক্ষ্য করি, মিন শাররি মা খালাকার মধ্যে আল্লাহর সৃষ্টি জাহান্নাম, সুতরাং জাহান্নামের অনিষ্ট থেকেও পানা চেয়ে। কবরের যে আযাবগুলি এগুলি আল্লাহর সৃষ্টি না? ওগুলো থেকেও পানা চেয়ে নিলাম, তাহলে সব চলে আসলো। তাহলে আখিরাতের যে অনিষ্টগুলি রয়েছে সেগুলিও সামিল হয়ে যাচ্ছে। কিন্তু বিশেষ করে মানুষকে যখন বলা হবে আমি সৃষ্টির অনিষ্ট থেকে পানা চাই, মানুষ কি বুঝবে? আসল বুঝবে দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার বিষয়গুলি বুঝবে। এখন দুনিয়ার বিষয়টা বুঝি। আল্লাহর সৃষ্টির মধ্যে আমিও, আপনি এই দোয়াটি এই সূরা পড়ছেন আর আল্লাহর সৃষ্টি থেকে, আল্লাহর সৃষ্টির অনিষ্ট থেকে পানা চাইছেন, মানে আপনার অনিষ্ট থেকে আপনি নিজে পানা চাইছেন। এটা কখনো কিন্তু মগজে ঢোকে না, মনে হচ্ছে যে আমি আমার তো ক্ষতি করব না, শুধু পরে আমার ক্ষতি করবে, তাই না? ভালো করে খুলে খুলে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে করে বুঝে আসে, বুঝতে পারছেন না? শাইখ বিন উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই পয়েন্টটি খুব সুন্দর করে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সুন্নতি খুতবা আপনারা পড়েন না? সুন্নতি খুতবা কার মুখস্থ আছে? যাদের মুখস্থ আছে পড়েন। হ্যাঁ, ইন্নাল হামদালিল্লাহ, আস্তে আস্তে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, তারপরে থামেন আর পড়িয়ে না, ওগো পড়তে দেন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আর বাকি যাওয়ার দরকার নেই, এইটা হচ্ছে আমাদের দলিল। কথা বলছেন ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আর আমরা শরণ নিচ্ছি, আশ্রয় নিচ্ছি বিল্লাহি আল্লাহর কাছে, মিন শুরুরি আনফুসিনা আমাদের নিজেদের অনিষ্ট থেকে। নিজের অনিষ্ট থেকে নিজে কি চাইছেন? পানা চাইছেন। নিজের দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত না। নিজে শিরক করলেন, কে ক্ষতি করলো আপনার? নিজে কুফরি করলেন, নাস্তে ঘর, কে আপনার ক্ষতি করলো, জাহান্নামে নিয়ে গেল। নিজে আপনি বেদাত করলেন, আপনি সবে মেরাজ করলেন, সবে বারাত করলেন, আপনি বেদাত করলেন, মিলাদ পড়লেন আপনি, হ্যাঁ, আর ভোজ ভাজ করলেন আপনি, কে আপনার ক্ষতি করলো? আপনি আপনার ক্ষতি করলেন। হ্যাঁ, নিজে আত্মহত্যা করলেন, কে আপনার ক্ষতি করলো? ঠিক না? মিন শুরুরি আনফুসিনা, নিজে আপনি খারাপ লোকদের সাথে চলাফেরা শুরু করে, কে আপনার ক্ষতি করলো? আগে কেন খারাপদের সংসর্গ গ্রহণ করলেন আপনি? ভালো লোকের রুমে কেন থাকলেন না আপনি? ভালো লোকের সাথে কেন বন্ধুত্ব করলেন না? ভালো নেক মজলিসে, নেক লোকদের মজলিসে কেন বসলেন না? অসৎ লোকদের সাথে কেন উঠা বসা আপনার? আপনি তো আপনার ক্ষতি আগে করেছেন। এই জন্য আশ্রয় চাইছেন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি মিন শুরুরি আনফুসিনা আমাদের নিজেদের অনিষ্ট থেকে। আমরা নিজেরা যে নিজেদের শার করি, অনিষ্ট করি, ওর থেকে আশ্রয় চাইছি। তাহলে মিন শাররি মা খালাকার অন্তর্ভুক্ত সেটা হলো না? হলো না? তাহলে বাকি সৃষ্টি তো বলতে হবে না। বাকি সৃষ্টির মধ্যে জিন রয়েছে, মানুষ রয়েছে, সবই আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, ঝড় বাতাস, তাই না? চোর ডাকাত, তাই না? হিংসুক, হ্যাঁ, জাদুঘর, আর যত অনিষ্ট হতে পারে, সে জানের ক্ষতি করুক, ধন সম্পদের ক্ষতি করুক, হ্যাঁ, পরিবারের ক্ষতি করুক, হ্যাঁ, অথবা আর কোনোভাবে নিরাপত্তার ক্ষতি করুক, হ্যাঁ, শিক্ষা দীক্ষার ক্ষতি করুক, আর কিছুরই ক্ষতি করুক, যার ক্ষতি করুক, সমস্ত ক্ষতি থেকে আশ্রয় চেয়ে নিচ্ছেন আপনি। মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। তাহলে অত্যন্ত ব্যাপক এই ইস্তেআজা, কিন্তু কত ব্যাপক চিন্তা করেন আপনি। পড়তে হয়তো হালকা, আর মনে হচ্ছে আমি তো কি পড়লাম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কিন্তু গাফিলতির সাথে পড়বেন না আপনি। অর্থ বুঝে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে পড়বেন। কি বলবেন? কুল আউযু বিরাব্বিল ফালাক, অন্তরে পড়ছেন আপনি। মিন শাররি মা খালাক, আল্লাহর সৃষ্টির অনিষ্ট থেকে আমি, হ্যাঁ, রবের কি চাইছি? আশ্রয় চাইছি। রবের কাছে অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, বা আশ্রয় চাইছি, বা আশ্রয় নিচ্ছি।
মিন শাররি মা খালাক। সব কিছু চলে আসলো, কিন্তু এক নম্বর এটা, বাকি তিনটা আর বাকি, তাই না? এই তিনটা এটার অন্তর্ভুক্ত, সমস্ত কিছু কিন্তু এর অন্তর্ভুক্ত। জি হ্যাঁ। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। শার মানে তো বলে দিলাম, গাসিক মানে বলি গাসিক, গাসাকা, গাসাকা মানে অন্ধকার হয়ে যাওয়া, হ্যাঁ, অন্ধকার হয়ে যাওয়া। কিন্তু এখানে গাসেক বলতে কি বোঝানো হয়েছে? গাসেক বলতে কি বোঝানো হয়েছে? উদ্দেশ্য, মুরাদ কি গাসেক বলে? গাসেক ইসিম ফাইলের সেগা। দুটো তাফসীর এসছে, যদিও সালাফ থেকে আরও বিভিন্ন উক্তি রয়েছে, কিন্তু সবগুলি দুটোর দিকে যায়। একটি হচ্ছে গাসেক হচ্ছে আল্লাইল, গাসেক হচ্ছে রাত। রাতকে কি বলা হয়েছে? গাসেক, কারণ রাত হলে অন্ধকার ছেয়ে যায়, সেই জন্য রাতকে কি বলা হয়? গাসেক। তাহলে এখানে মিন শাররি গাসিকিন মানে মিন শাররি লাইলিন, মিন শাররি রাতের অনিষ্ট থেকে অর্থ হয়ে গেল, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে গাসেক বলা হয়েছে চন্দ্রকে, চাঁদকে গাসেক বলা হয়েছে। আর প্রত্যেক মুফাসসির নিজের নিজের দলিল পেশ করেছেন। প্রথমটির দলিল শুনেন, কোরআনে কারিমে রয়েছে সূরাতুল ইসরা আয়াত নম্বর 72-এ। জি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার। রাতের ক্ষেত্রে গাসাক শব্দটি ব্যবহার হয়েছে। রাতের অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত সালাত কায়েম করো, ইলা গাসাকিল লাইল। তাহলে গাসেক হচ্ছে লাইল, রাত, এটা আয়াত দলিল। যারা বলেছেন না, গাসেক হচ্ছে চন্দ্র, যেটা রাত্রে প্রকাশ পায়, দিনে চন্দ্র আকাশে থাকলেও প্রকাশ পায় না, দেখতে পাই না, সূর্যের আলোর কারণে, হ্যাঁ, বা সূর্যের তাপের কারণে, প্রখরতার কারণে দেখতে পাই না, সে আলোহীন হয়ে যায়, বাহ্যিক আমরা দেখতে পাই না, কিন্তু আছে, চন্দ্র আছে আকাশে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসনাদ আহমদে হাদিস রয়েছে, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হাত ধরলেন, হাতখান ধরলেন, ফাআরানিয়াল কামার, আর তারপর আমাকে চাঁদ দেখাইলেন, যে চাঁদ দেখছো, চন্দ্রটি দেখাইলেন। হিনা তালা, যখন সেটা উদিত হয়েছিল, ওয়াকাল, আর বললেন তাআউযু বিল্লাহি মিন শাররি হাযাল গাসিক, আল্লাহর কাছে আশ্রয় নাও বা আশ্রয় গ্রহণ করো, মিন শাররি হাযাল গাসিক, এই গাসিকের অনিষ্ট থেকে, এই গাসিকের অনিষ্ট থেকে। চাঁদের আবার কি অনিষ্ট আছে? না চাঁদের কাছে আপনি পৌঁছিতে পারবেন, না চাঁদ আপনার কাছে এসে ক্ষতি করবে, তো চাঁদের আবার কি অনিষ্ট আছে? জি হ্যাঁ, কেমন করে বুঝবেন এটা আবার? অথচ রাসূল বলেছেন যে এই চন্দ্র যে গাসেক, এই গাসেকের অনিষ্ট থেকে কি করো? আল্লাহর কাছে আশ্রয় নাও। একটি কথা এখানে জানলাম যে চাঁদকে এখানে কি বলা হয়েছে? গাসেক বলা হয়েছে, ইশারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং আশ্রয় কামনা করতে বলেছেন এর অনিষ্ট থেকে। দ্বিতীয় যে বিষয়টি, কেমন করে চাঁদের কি অনিষ্ট আছে? রাতের অনিষ্ট তো বুঝতেই পারছেন, তাই না? রাতের অনিষ্ট বুঝেন না? দিনে বিপদ আপদ বেশি আছে না রাত্রে? রাত্রে বালা মুসিবত বিপদ আপদ বেশি আছে। চোর ডাকাত কখন বেরোয়? রাত্রে বেরোয়। হ্যাঁ, ছিনতাইকারীর সংখ্যা কখন বাড়ে? রাতের অন্ধকারে বাড়ে, তাই না? দুশ্মন কখন বেশি দুশ্মনী করার চেষ্টা করে? কেউ যদি খুন করতে যায় কখন চেষ্টা করে? রাতের অন্ধকারে করে। সাপ বিচ্ছু কখন বেশি বের হয়? রাতের অন্ধকারে বেরোয়, তাই না? দিনে যদি সাপ বিচ্ছু বেরোয় তো দেখে নিলেন, দিনের আলোতে দেখে, আরে সব সাপ সাপ, আগেই সতর্ক হয়ে গেলেন, এই বিচ্ছু আছে, মারো। কিন্তু রাতে বিছানায় আপনারা সাপ বসে আছে, জানেই এরকম আছে। মুসাল্লাতে যাই নামাজে সালাত আদায় করেছেন, আর বিচ্ছু বা সাপ এসে বসে আছে, এরকম বহু ঘটনা আমাদের সে ঘটে। জি, মুসাল্লাতে সেজদার জায়গায় বসে আছে, অন্ধকারে হয়তো, রাতের অন্ধকারের কারণে। আলোতে হইলে তার এটা হয়তো না। তো রাতটা বুঝলাম, এখন চাঁদটা যেহেতু রাত্রেই কি হয়, রাত্রেই যেহেতু প্রকাশ পায়, দেখা যায়, সেই জন্য এখানে চন্দ্র বলে রাতের অবস্থাকে বোঝানো হয়েছে, যে রাতে যে অনিষ্টগুলি মানুষকে আক্রমণ করে বা মানুষ সেই অনিষ্টগুলিতে আক্রান্ত হয়, সেগুলি অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। তাহলে আর ওয়াকাব মানে কি? ওয়াকাব মানে হচ্ছে ছেয়ে যাওয়া। ওয়াকাব মানে হচ্ছে ছেয়ে যাওয়া, অন্ধকার ছেয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া, ছেয়ে যাওয়া। যখন চন্দ্র বলবো তখন এই অন্ধকার ছেয়ে যাওয়া তো হবে না, চন্দ্র আসলে তার অন্ধকার ছেয়ে যায় না, বরং আলো হয়। এই জন্য ভাষাবিদরা বলেছেন যে ওয়াকাব শব্দটি আরবি ভাষায় হুরুফে আজদাতের অন্তর্ভুক্ত। কিছু কিছু অক্ষর আছে যার বিপরীত শব্দ বহন করে, মানে এটাও করে ওর উল্টাটাও করে, এটাও করে ওর উল্টাটাও করে। জি,
তার মধ্যে এই শব্দটি তো ওয়াকাব মানে তখন হয়ে যাবে আলোকিত হওয়া। হ্যাঁ, যখন চন্দ্র কি হয়, আলো দান করে বা আলোকিত হয়। এখন তরজমা করি, অমিন শাররে গাসিকিন, আর রাতের অনিষ্ট থেকে, রাতের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। হ্যাঁ, কার কাছে? রব্বুল ফালাকের কাছে। এজা ওয়াকাব, যখন তা কি হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয় বা যা রাত ছেয়ে যায়, রাত এসে রাতের অন্ধকার ছেয়ে গেল। আর যদি চন্দ্র হয় তাহলে কি বলবো, অমিন শাররে গাসিকিন, আর চন্দ্রের অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করছি। ইজা ওয়াকাব, যখন সেটা সে কি হয়, আলো প্রদান করে, আলোকিত হয়। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, শাররুন মানে অনিষ্ট, কয়েকবার করে আসলে, তাই না? তৃতীয় যে বিষয়টি নাফাসাত, নাফাসা থেকে একটু আগে নাফাসা মানে বললাম, নাফাসা মানে কি করা, ফুঁক দেওয়া, যেই ফুঁকে হালকা থুথু থাকতে পারে, থুতুর ছিটা থাকতে পারে, নাফাসা। নাফাসা মানে এক কথায় ফুঁক দেওয়া। নাফাসাত জামা মুয়ান্নাসের সেগা, নাফাসাত হচ্ছে জামা মুয়ান্নাসের সেগা, তাহলে স্ত্রীলিঙ্গ, এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে। নাফাসা বলতে জাদু কর বা জাদু কারিনীকে বোঝানো হয়েছে, জাদু কারিনীকে বোঝানো হয়েছে, যারা ফুঁক দিয়ে, মন্ত্রতন্ত্র পড়ে ফুঁক দিয়ে জাদু করে। হ্যাঁ, যারা বান মারে আমাদের দেশের ভাষায়, আর বেদাতিদের ভাষায় যারা দুয়া তাবিজ করে, এটা বেদাতি ভাষা, কিন্তু এটা গুমরাহকারী ভাষা, এটা হচ্ছে পথভ্রষ্টকারী ভাষা। কারণ সেহের জাদু হচ্ছে কুফুর, বড় কুফুরি। যে জাদু করে সে কাফের হয়ে যায়, জাদুর কর্মকাণ্ড হচ্ছে বড় কুফুরি। আর সেই জাদুর কুফুরিকে হালকা করে দেওয়ার জন্য ওর নাম দিয়েছে কি, দুয়া তাবিজ। দুয়া তো ভালো জিনিস, সুতরাং বরণ করে নিলাম। তাবিজ আমাদের কাছে ভালো না হলে আমরা তাবিজকে শিরক বললো, বেদাতীরা বলে তাবিজ তো একটা চিকিৎসার উপায়, সুতরাং অমুককে দুয়া তাবিজ করা হয়েছে, মানে এমন কোনো মন্দ কাজ করেনি, দুয়া তাবিজই না করেছে। হ্যাঁ জি, খারাপ জিনিসকে যদি চাকচিক্যময় করে পেশ করেন, তখন মানুষ এটাকে কি করে, কবুল করে নেই, তখন এটা কবুল করেন। এই করেছে বেদাতীরা এই ভাষা দিয়ে, এগুলো ভাষা ব্যবহার করা জায়েজ নয়। এই জন্য যে দোয়া তাবিজ বলবেন, হ্যাঁ যে আমার ছেলেকে দোয়া তাবিজ করেছে, আমার স্ত্রীকে, আমার মাকে দোয়া তাবিজ করেছে, বলা জায়েজ নয়। কি বলবেন, সেহের করেছে, জাদু করে। সেহের যদি নাই জানা থাকে, জাদু করেছে বলেন। জি, নাফাসা, নাফাসা আনফুসু, হ্যাঁ থেকে নাফাসাত জাদুকারিনী। জি হ্যাঁ, জাদুকারিনী। যদি এখানে এই যে শব্দটি আছে, এটা হচ্ছে সিফাত, এটা হচ্ছে সিফাত। সিফাত মানে হচ্ছে বিশেষণ। জি, এর বিশেষ্য মানে মৌসুফ এখানে উজ্জ্ব রয়েছে। মৌসুফ মানে এমন নারীরা যারা কি করে, ফুৎকার দান করে। ফিল ওকাদ, ওকাদ মানে হচ্ছে ওকাদ উকদাতুনের জমা। উকদাতুন মানে একটি গিরা, গ্রন্থি, আর ওকাদ মানে অনেকগুলি গিরা। যারা জাদু করে, মহিলা হোক অথবা পুরুষ হোক, সাধারণত জাদুতে কি করে, একটা সুতায় বা একটা কিছুতে কি করে, গিরা লাগায়। এক একটা গিরা, এক একটা মন্ত্র পড়ে আর গিরা লাগায়, মন্ত্র পড়ে আর গিরা লাগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করা হয়েছিল, সহিহ বুখারীতে বিস্তারিত হাদিস রয়েছে, বিভিন্ন হাদিসে রয়েছে, কিন্তু সহিহ বুখারীতেও রয়েছে। তাতে কিসে জাদু করা হয়েছিল? জি হ্যাঁ, প্রথম নেওয়া হয়েছিল চিরনির কয়েকটি দানা, হ্যাঁ, বা চিরনি নেওয়া হয়েছিল। আর চিরনি করতে গিয়ে যে কি হয়, চিরনি নেওয়া হয়েছিল। আর চিরনি মুস্ত মানে চিরনি ছিল। আর ওই চিরনিতে যে চুলগুলি উঠে, সেই চুলগুলি কয়েকটি নেওয়া হয়েছিল। আর কি করা হয়েছিল, ফিমুস্তিন অমুসাতাতিন হাদিসে রয়েছে, ও জুফে তালা আতিন, আর জাকারিন, নর খেজুরের গাছের শুখা মোসা, ওইটা নেওয়া হয়েছিল। আর তারপরে একটা সুতা, সেই সুতাতে মন্ত্র পড়ে পড়ে 11টা কি করেছিল, গিরা লাগিয়েছিল। 11টা গিরা লাগিয়েছিল। এই জন্য 11টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। দেখেন 11টি আয়াত রয়েছে। সূরা ফালাকে কয়টি আয়াত রয়েছে? 5টি। আর সূরা নাসে 6টি আয়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই সূরা দুটি নাযিল হইল, তো আর জানিয়ে দেওয়া হলে যে এই জাদু করার পরে কোথায় রাখা আছে, হ্যাঁ জি, একটি কুয়া, যে কুয়া ছিল বীরে, হ্যাঁ জারওয়ান। জি, এই জারওয়ান নামক কুয়ায়, ওই কুয়াতে পাথর দিয়ে চেপে রাখা হয়েছে।
রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আর কূপে নেমে সেখান থেকে কি আছে সব উঠিয়ে নিয়ে আসতে বললেন, কারণ সব কিছু ওই করে দেওয়া হয়েছে যে এই আছে, উঠিয়ে নেওয়া হয়েছিল চিরুনি আর যা কিছু তাতে ছিল। উঠিয়ে নিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার এক একটি আয়াত, এই দুটি সূরার এক একটি আয়াত পড়ে এক একটি গিরায় ফুঁক দিচ্ছিলেন, আর সাথে সাথে অটোমেটিক গিরাগুলি খুলে যাচ্ছিল। জি হ্যাঁ, তো এই কথাটি এখানে আলোচনা এই জন্য করলাম যে নাফাসাত হচ্ছে জাদুকারিনী, সাহেরাত, নাফাসাত হচ্ছে সাহেরা, জাদুকারিনী। জাদুকারিনী যদি হয় তাহলে এখানে কেন জাদুকারিনী বলা হয়, জাদুকর কেন বলা হলো না? এই জন্য এর তাফসিরে বলা হয়েছে যে পুরুষদের তুলনায় মহিলারা বেশি মন্ত্রতন্ত্র করে, জাদু করে, জাদুটনাগুলি মহিলাদের মধ্যে বেশি রয়েছে, সেই জন্য তাদের কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় তাফসির করলে আরও ভালো, সেটা হচ্ছে এখানে মৌসুফ নারী নয়, বলে মৌসুফ নফুস, নফসের বহুবচন, নফসের বহুবচন হচ্ছে নফুস, নফুস মানে ব্যক্তি, তাই না? নফস মানে কি? ব্যক্তি। তাহলে এখানে কি ছিল? অমিন শাররি নফুস আর নাফাসাত। জি, ফুৎকার দানকারী ব্যক্তিদের অনিষ্ট হতে, ফুৎকার দানকারী ব্যক্তিদের অনিষ্ট হতে, সেই ব্যক্তি নারী হইতে পারে, নরও হইতে পারে। জি, তো এখন তর্জমা করেন অমিন শাররিন নাফাসাতে ফিল ওকাদ, আর আমি আশ্রয় গ্রহণ করছি উষার রবের কি থেকে? প্রথম লাইনটা লাগাইলাম, প্রথম আয়াত, আমি আশ্রয় গ্রহণ করছি রবের কি থেকে? অমিন শাররিন নাফাসাতে ফিল ওকাদ, এমন ব্যক্তিদের অনিষ্ট থেকে যারা ফুৎকার দিয়ে থাকে, ফিল ওকাদ গ্রন্থি সমূহে, যারা গিরাতে কি করে থাকে? ফুঁক দিয়ে থাকে, আর ফুঁক দিয়ে তারা জাদু করে থাকে, মন্ত্রতন্ত্র করে। তাহলে জাদুর অনিষ্ট থেকে বিশেষভাবে দেখেন, মিন শাররি মা খালাক, সৃষ্টির অনিষ্টের মধ্যে জাদুও শামিল, কিন্তু এখানে খাস করে কেন বর্ণনা করা হলো? কারণ এগুলো হচ্ছে মারাত্মক, এগুলো হচ্ছে মারাত্মক। এই রকমের রাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে, কারণ রাতের ক্ষয়ক্ষতি হচ্ছে মারাত্মক ক্ষতি। দিনে কেউ যদি ক্ষয়ক্ষতি করতে পারে তাহলে আত্মরক্ষার জন্য মানুষ সহজে চেষ্টা করতে পারে, কিন্তু রাতে যদি ক্ষতি করতে চাই তাহলে সামান্য একজন দুর্বল বা সামান্য কিছু আপনার ক্ষতি করে দিতে পারে। রাতের অন্ধকারে সামান্য একটু উঁচা নিচা ছিল, তাতে উঁচা নিচাতে পা পড়ে গেল, অন্ধকারে পা ভেঙে গেল, কিন্তু দিনে তো এটা হইতো না, সাধারণত দিনে এটা হইতো না, কারণ দিন আপনি সব কিছু দেখতে পাচ্ছেন উঁচা নিচে, রাতের অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছেন না। 4 নম্বরে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসিদিন মানে হিংসুক, ইসিম ফাইলের সেগা হিংসাকারী, হাসাদে হাসেদ থেকে হাসেদ হচ্ছে হিংসুক বা হিংসাকারী। ইযা হাসাদ যখন সে হিংসা করে, হিংসা যারা করে তারা 2 ভাগে বিভক্ত, হিংসা যারা করে তারা 2 ভাগে বিভক্ত। কিছু লোক হিংসা করে, হিংসা ভিতরে হয় কিন্তু তার প্রতিক্রিয়া দেখায় না, মানে ক্ষতি করার চেষ্টা করে না, কিন্তু হিংসা ভরা আছে, হিংসা ভিতরে ভরা আছে কিন্তু প্রতিক্রিয়া দেখায় না, তারাও হিংসুক। এর চাইতে মারাত্মক হিংসুক হচ্ছে যে ভিতরে হিংসা ভরা আছে, সেটা কি করে? প্রকাশ করে দেয়, সেটার প্রতিক্রিয়া দেখায়, সেটা রিয়াকশন না কি করে? ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। কে বেশি ক্ষতিকর? একজনের ভিতরে হিংসা আছে কিন্তু কখনো প্রকাশ পায় না, কিন্তু হিংসা আছে, মানে কোনো ক্ষয়ক্ষতি করে না, তবে হিংসুক, বড়ই হিংসুক আমার, তবে কখনো ক্ষয়ক্ষতি বাহ্যিক করতে আসেনি। আর আরেকজন ভিতরে হিংসা আছে আর মাঝে মাঝে প্রতিক্রিয়া দেখা, মানে অ্যাকশন দেখায়, ক্ষতি করে, যেখানে সেখানে ক্ষতি করে, যেখানে সেখানে ক্ষতি করার চেষ্টা করে, কখনো ব্যর্থ হয়, কখনো সাকসেস হয়ে যায় হয়তো। হ্যাঁ, জি হ্যাঁ, কে বেশি ক্ষতিকর? দ্বিতীয়টা, যে হিংসা প্রকাশ করে দেয়, হিংসা প্রকাশ করে দেয়, সে বড় অপরাধী। এই জন্য এখানে শুধু অমিন শাররি হাসিদিন বলা হয়নি, এজা হাসাদ, যখন যখন হিংসা করে, হিংসা যখনই করবে আল্লাহর অনিষ্ট থেকে রক্ষা করিও। হিংসা যদি না করে, ভিতরে থাকে, সে ক্ষতি নিজের করলো, কিন্তু আমার তো ক্ষতি করলো না, ভিতরেই তার ভরা আছে, কিন্তু যখনই হিংসা করে দিল অন্যের ক্ষতি করলো, যার ফলে এজা হাসাদা শব্দটি বলা হয়েছে। বুঝছেন তাফসীর না বুঝছেন না? জি হ্যাঁ। শেষ আয়াত হচ্ছে 5 নম্বর আয়াত, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, আর আমি আশ্রয় গ্রহণ করছি উষার রবের, মিন শাররি হাসিদিন হিংসুকের অনিষ্ট থেকে, ইজা হাসাদ যখন যখন হিংসা করে, যখনই হিংসা করে, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি তার
হ্যাঁ, অনিষ্ট থেকে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবার একটু তর্জমা করে দিই। কুল, হে নবী বলো, আউযু বিরব্বিল ফালাক, আমি আশ্রয় গ্রহণ করছি উষার প্রতিপালকের, অথবা যিনি শস্য এবং বীজ বিদীর্ণকারী রব, তার কাছে আশ্রয় গ্রহণ করছি। মিন শাররি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায় বা অন্ধকারাচ্ছন্ন হয়। অমিন শাররি নাফাসাতে ফিল ওকাদ, আর গ্রন্থিতে ফুৎকার দানকারিনী অথবা ফুৎকার দানকারী ব্যক্তিদের অনিষ্ট হতে, মানে জাদুকর আর জাদুকারিনীদের অনিষ্ট হতে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুদের বা হিংসুকের অনিষ্ট হতে যখন যখন হিংসা করে। হিংসা অনেক রকমের হয়, আর হিংসার প্রতিক্রিয়া বহুভাবে দেখা যায়। তার একটি হচ্ছে বদনজর বা কুদৃষ্টি, বদনজর পড়া। যার বদনজর লাগে তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হিংসা থাকে, কখনো কখনো বিনা হিংসাতেও বদনজর লেগে যায়। ওর চোখই খারাপ, ও নিজে ইচ্ছা করেনি, হিংসা করে না কিন্তু ভিতরে, আর ও খারাপ দৃষ্টিতে তাকায়নি কিন্তু ওর নজরই খারাপ। এরকম কিছু লোক আছে, কিছু আছে নফুস খাবিসা, এই জন্য তাকেও আশ্রয় চাই, আল্লাহ আমার বদনজর দিয়ে, আমার যে নজর খারাপ, এই দিয়ে যেন কারো ক্ষতি না হয়, তাকেও চেষ্টা করা উচিত। এই জন্য কোনো ভালো কিছু দেখলে, আনন্দময় কিছু দেখলে কি বলতে হবে? ওয়ালাউল্লাহ ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা মাশা আল্লাহ। মাশাআল্লাহ, একটা ছেলেকে দেখে খুব সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, কারো একটা তেলাওয়াত শুনলেন, মাশাআল্লাহ। ইস, এই হচ্ছে হিংসুক। ছেলেটা কত মোটা। জি হ্যাঁ, মহিলারা মাঝে মাঝে আসে, একটা মোটা ছোটা ছেলে এসছে, ছেলেটা কত মোটা হয়েছে, হাউজুবিল্লাহ, বদনজর লেগে যাবে। ছেলেটা দেখতে কত সুন্দর, হ্যাঁ, আপনার গাড়ি এত সুন্দর, আরে নতুন গাড়ি, এই বদনজর লাগবে। মাশাআল্লাহ, আগে বলে দেন মাশাআল্লাহ। অধিকাংশ মুসলিমরা বলে না, যার ফলে বদনজরে অন্যকে আক্রান্ত করে আর ক্ষতিগ্রস্ত করে গুনাহগার আইতে। বদনজর, বদনজর সম্পর্কে বলছিলাম। আল আইন হক, রাসূলুল্লাহ কি বলেছেন? বদনজর হচ্ছে সত্য। জি হ্যাঁ, চারটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, তাই না? একটি কথা বলে আজকের তাফসীর শেষ করে দেবো, কথা লম্বা হয়ে যাচ্ছে। চারটি বিষয়ের প্রথম বিষয়টিতে বাকি তিনটি বিষয় কিন্তু শামিল। এই তিনটি বিষয়কে বিশেষভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তিনটি বিষয় খুব লুকায়িত। লুকায়িত অনিষ্টকে মানুষ উপলব্ধি করতে পারে না। প্রকাশ্যে যে অনিষ্ট আছে সেগুলো তো উপলব্ধি করতে পারে, কিন্তু লুকায়িত অনিষ্ট কি করতে পারে না, উপলব্ধি করতে পারে, বুঝতে পারে না যে আমার এতে ক্ষতি হবে, যার ফলে সেখানে চলে যায়, সেখানে ফেসে যায় বা তাতে আক্রান্ত হয়ে যায়, বিপদে পড়ে যায়। প্রথমটি দেখেন, দিনের তুলনায় রাতে ঢাকা, রাত অন্ধকার, অন্ধকারে অনেক সময় ক্ষতি হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না, সামান্য কিছুতেই ক্ষতি হয়ে গেল, বুঝতে পারলেন না। একেবারে দুর্বল, ওকে সামান্য একটু ধাক্কা দিলেও মরে যেত, আর সে আপনাকে মেরে দিল। এটা রাতে করতে পারে, কিন্তু দিনে সম্ভব নয়। জি হ্যাঁ, তো রাতে যে বিপদ আপদগুলি আছে সেগুলি চোখের আড়ালে থাকে, লুকায়িত থাকে। সেই জন্য অমিন শাররি গাসিকিন ইযা, স্পেশালি বর্ণনা করা হয়েছে, রাতের অনিষ্ট থেকে আশ্রয় কামনা শেখানো হয়েছে। তারপরে জাদুর সংজ্ঞাই হচ্ছে মা খাফিয়া ওয়া লাতুফা সাবাবুহু, বা মা লাতুফা ওয়া খাফিয়া সাবাবুহু, যেটা অত্যন্ত সূক্ষ্ম। আর কিভাবে জাদু লাগলো, কি কারণে হইল, কিভাবে রিয়াকশানটা, প্রতিক্রিয়া হইল, বোঝা মুশকিল। কিন্তু সেহের আছে, কোরআনে কারীম আল্লাহ সেহের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহের কথা বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরও সেহের হয়েছে। তাহলে আম্বিয়া রাসূলদের ওপর সেহের হতে পারে, তবে নবুয়াতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। জি হ্যাঁ, শরীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, কিন্তু নবুয়ত রিসালাতের ক্ষেত্রে যে ওহীগুলি আসছে সেই আমানত বহন করার ক্ষেত্রে কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং সেটা কোনো ত্রুটির বিষয় নয়, এটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক আপত্তি তুলতে পারে, যাকে জাদু লেগে যায় তার কথা কেমন করে আবার বিশ্বাস করা যাবে? হ্যাঁ, না 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 না, অবশ্যই না। নবুয়ত রিসালাতের ক্ষেত্রে, ওহীর ক্ষেত্রে এতটা আক্রমণ করতে সক্ষম নয়। আল্লাহ সেই ক্ষেত্রে আম্বিয়া রাসূলগণকে সুরক্ষিত রেখেছেন, হেফাজতে রেখেছেন।
জাদু বোঝা যায় না, কেমন করে জাদু লাগলো, কেমন করে জাদু করলো, কোথায় জাদু করলো, কিভাবে আমাকে পেয়ে গেল, জাদু করে দিল, কিছুই বোঝা যায় না। জাদু এটাও গোপনীয়। যেন বিশেষভাবে এই গোপন অনিষ্ট থেকে আশ্রয় কামনা শেখানো হয়েছে অমিন শাররি নাফাসাতে ফিল উকাদে। আর হিংসুকের হিংসা এটাও খুব গোপনে, এখানে হিংসা আছে। এতগুলি লোকের মধ্যে মেলায় হিংসুক আছে, চিনি না, সব দিনই ভাই, সব হচ্ছে আমার দিনই ভাই, কিন্তু এর মধ্যেও যে হিংসুক আছে, আর এমন হিংসা ভরা আছে, সামনে আসলে শেখানা কে ভালো, কেমন আছেন, জাকাল্লাহ খাইর, আর কত কি, আর পরে শোনা যায় রে বাপরে বাপ, হ্যাঁ এ কি আমাদের এখানে আসতে দেওয়া হবে না, আমাদের এখানে আসতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, এ কি আগে বাড়তে দেওয়া হবে না, এর সিডি বন্ধ করে। এক সময় চললো এরকম, হ্যাঁ অভিযান চললো তাদের, এই সিডি বন্ধ করো, এর বক্তব্য বন্ধ করো, সই আকিদার সব এগুলো বেদাতি আকিদার লোক না। বেদাতি আকিদার কথা বললে তো দুঃখ লাগতো না, কারণ তাদের সাথে যদি আকিদার ভিন্নতা আছে দুশ্মনী হইতে পারে। জি, তো ভালো মানুষ হলেই যে হিংসা করবে না এমন কথা নাই, ভালো মানুষদের হিংসুক বেশি। জি হ্যাঁ, দুশ্মন বেশি। তো বলছিলাম যে যে হিংসা করে ওকে বোঝা যায় না, হিংসা করে বোঝা যায় না, এত ভালো ভালো কথা, এত মিষ্টি কথা, দেখা সাক্ষাৎ হলে কত মানে আপ্যায়ন আর কত চমৎকার কথা, কিন্তু ভিতরে বিষ ভরা আছে, বিষ ভরা আছে। জি হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন। তো হিংসাটাও মানুষের লুকায়িত থাকে, কখনো কখনো প্রকাশ পেয়ে যায়, অথবা হিংসা করে ক্ষতি করে দিয়েছে কিন্তু সেটা বুঝতে পারছি না। বিশেষ করে বদনজরের বিষয়টি, বদনজর লেগে গেছে, যার বদনজর লেগেছে সে রাত দিন আপনার কাছে থাকছে, রাত দিন আপনার সাথে ক্লোজ, কিন্তু আপনার ছেলের বদনজর লেগেছে, আপনার বদনজর লাগিয়ে দিয়েছে, আপনার গাড়ির বদনজর লাগিয়ে দিয়েছে, আপনি বুঝেন না যে এর বদনজর লেগেছে। খুব গোপনীয়। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট হতে বিশেষ করে বদনজর, ইযা হাসাদ যখন যখন হিংসা করে। এই হচ্ছে সূরার তাফসীর যা আপনাদের সামনে পেশ করলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা সূরা নাসের তাফসীর পেশ করব, আর তার মাধ্যমে কোরআন কারীমের তাফসীর আমাদের শেষ হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।